গাড়িতে আমার ভিডিও হ্যাঁ ওদিকে নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা ছিলাম এক রাত দুদিন পুরুলিয়াতে। গিয়েছিলাম হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ে রাত 11:35। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে জেনারেলি ছাড়ে, কিন্তু আজকে এই ট্রেনটি লেট করেছে 1 ঘন্টা। 12:35 এসছে। স্বভাবতই পরের দিন গাড়ি লেট করে ঢুকেছে। 6:30 এর কারেক্ট টাইম, কিন্তু এই গাড়িটা এখন খুব লেট করছে। আমাদের গাড়ি বলাই ছিল, আমরা স্টেশনে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ফ্রেশ হয়েছি, আমার ছোট জায়ের বাড়ি ওখানেই, ওখান থেকেই। রাস্তায় গাড়ি থামিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম। মুড়ি, চপ, ঘুগনি আর পুরুলিয়ার বিখ্যাত ভাবরা ভাজা। ঘুরতে এসে তাই জন্য ভাবরা আর মুড়ি এটা খাচ্ছি। এই যে এইটা হচ্ছে ভাবরা, ওখানে গরম গরম ভাবরা ভাজা হচ্ছে, সঙ্গে ছিল চা। ব্রেকফাস্ট সেরে আমরা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চললাম অযোধ্যার উদ্দেশ্যে। পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড সীমান্তে দলমা পাহাড়ের অংশ 1002 ফুট উঁচু অযোধ্যা পাহাড়। এখানকার জমিদার অযোধ্যা সিং থেকে নামকরণ হয়েছে অযোধ্যা পাহাড়। পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে সোজা অযোধ্যা পাহাড়ে বাসে করে যাওয়া যায়, আবার প্রাইভেট কারেও যাওয়া যায়। আমরা গিয়েছিলাম প্রাইভেট কারে। আমাদের নিয়েছিল 6000 টাকা, 2 দিন 1 রাতের জন্য। রাস্তার দুধারে সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মুরগুমা ড্যাম। খাওয়ার জল সাপ্লাই করে এখান থেকে পুরুলিয়া, গোটা পুরুলিয়া, এই এলাকার ওই ঝালদা মিউনিসিপ্যালিটি। পুরুলিয়া জার্নির প্রথম দিন আমরা পুরুলিয়া স্টেশন থেকে, আমাদের গাড়ি ঠিক ছিল, সেই গাড়ি করে টামনা রোড হয়ে আটসা হয়ে বেগুনকোদর স্টেশন তোমরা সবাই জানো, ভুতুড়ে স্টেশন হিসাবে যেটার নাম ভাইরাল হয়ে আছে, সেই বেগুনকোদর স্টেশন হয়ে আমরা মুরগুমা ড্যামে পৌঁছালাম। ছবি তোলার জন্য মুরগুমা ড্যাম থেকে আমরা গেলাম সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টে গিয়ে কিছু কচিকাচাদের সঙ্গে দেখা হলো। তারা আমাদের সঙ্গে ছবি তোলার জন্য খুব ব্যস্ত, তো ছবিও তুললাম। আর সুইসাইড পয়েন্টটা দেখো, উঁচু থেকে দেখাচ্ছি, জায়গাটা বেশ ভালোই সুন্দর। সুইসাইড পয়েন্ট থেকে আমরা যাচ্ছি এখন মার্বেল লেক। মার্বেল লেক যাওয়ার পথে 2 সাইডে প্রচুর শাল বন ছিল, শাল জঙ্গল। তো সেই জঙ্গলে আমরা নেমেছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য আর একটু জঙ্গলটা ঘুরে দেখার জন্য। আর আমি জঙ্গল প্রেমী এবং পাহাড় প্রেমী, যেখানেই জঙ্গল দেখি একটু নামতে আমার ইচ্ছা করে, তো আমি নেমে গিয়েছিলাম। নেমে তারপরে ওখানে একটু ফটোশ্যুট করে আবার চলে এসেছি আমরা মার্বেল লেকে। তো মার্বেল লেকের পেছন দিকটা আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, যে এখান দিয়ে কিন্তু নামা নয়, ওটা সামনের দিক দিয়ে যেতে হবে। কিন্তু যেহেতু এখানে নামিয়ে দিয়েছিল, আমি কি করেছি, এখান দিয়ে একটা মানে এটা মানুষেরই তৈরি করা, ওখানকার স্থানীয় মানুষদেরই তৈরি করা, ওখান দিয়ে আমি একাই চলে গিয়েছিলাম। আর আমার সঙ্গীরা গিয়েছিল গাড়ি চেপে ওই সামনের দিকে, আমি পেছন দিক দিয়ে গিয়ে সোজা নেমে গিয়েছিলাম মার্বেল লেকে। ওদের অনেক আগেই আমি গিয়ে পৌঁছে গিয়েছিলাম। তোমাদের উঁচু থেকে আমি দেখাচ্ছি পুরো লেকটা। এইরকম দেখতে, অনেকটাই মার্বেল খাদানের মতন লাগছে আমার কাছে।
এই যে দেখো মানুষের তৈরি রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু জেনারেলি নয়, আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে। রোদের যা তেজ না, ভাবতে পারবে না, অসম্ভব রোদের তেজ। গায়ে তো গরম জামা কাপড় রাখাই যাচ্ছে না। চলো, ওরা আমার সঙ্গীরা পেছনে আছে, পেছনে পড়ে গেছে, তার কারণ ওরা রাস্তা খুঁজছে আর আমি অলিগলি রাস্তা ধরে চলে এসেছি নিচে নামার জন্য। চলে এসেছি মার্বেল লেকের ভেতরে। আমার দেখে এটাকে মার্বেল খাদানই মনে হয়েছে। ওই দেখো, ওই ওপরে ছিলাম, ওই ওপর থেকে আমি হেঁটে হেঁটে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এটা হচ্ছে মার্বেল লেকের এন্ট্রান্স। আমার সঙ্গীরা এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, তারা গাড়ি নিয়ে মানে ওই যেখান দিয়ে গাড়িটা থামে সেইখান থেকে ওরা গাড়ি রেখে তারপরে আসবে। আমি তো ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি, আমি আগে এসে ভিডিও শ্যুট করছি, ওরা আমাকে খুঁজছে। চলো দেখি লেকের জলটা ঠান্ডা নাকি। ঠান্ডা আছে লেকের জলটা। আহা, মনে হচ্ছে চান করি, তার কারণ বেশ গরম লাগছে, ঠান্ডা বলে মনেই হচ্ছে না। আগে এই লেকে অনেকেই চান করতো, চান করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে, তাই এখন আর এই লেকের জলে নামতে দেয় না, তাই চান করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইচ্ছা করছিল একটু চান করা, কারণ প্রচণ্ড গরম লাগছিল, এত রোদের তেজ ছিল না কি বলবো। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা এবারে চলে এসেছি বামনি ফলসে। বামনি ফলসে নামার আগে কিছু রুলস এখানে লেখা আছে, যা লেখা থাকে আর কি। বন্যজ প্রাণীকে কেউ উত্তেজিত করবেন না, তারপরে ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, নোংরা ফেলবেন না, এই সমস্ত এখানে লেখা ছিল। তো চলো আমরা নামতে থাকি, নামতে অনেকটা টাইম লাগবে, আর অনেকেই আছে অর্ধেকটা যায় গিয়ে তারপর ফিরে আসে। তো আমরা যেহেতু মেঘালয়ে 3500 সিঁড়ি নেমে আবার উঠে এসেছি, আমাদের প্র্যাকটিস আছে, সুতরাং এটা তো আমাদের কাছে নস্যি ছিল, আমরা এটা পেরেছিলাম। সিঁড়ি দিয়ে নামছি, অনেকগুলো সিঁড়ি, একদম নিচে নামতে হবে। দেখি সবাই বলছে যে উঠতে পারবো না, মেঘালয়তে যখন উঠতে পেরেছি 3500 সিঁড়ি নেমে আবার ওঠা, দেখি এটা পারি কিনা। চলো, অর্ধেকটা পথ আমরা চলে এসেছি। অনেকে আছে, বললাম না অর্ধেকটা নেমে আর নামে না, এটাই হচ্ছে অর্ধেকটা। এখান দিয়েও ভালো করে দেখা যাচ্ছে। তো যেখানটায় ঝর্ণাটা পড়ে লেক তৈরি হয়েছে সেই জায়গাটা আমরা এবারে নামবো। সেই জায়গাটা অনেকেই নামছে না, তবে আমরা নেমেছি, আবার অনেকেই আছে নেমেছে। এখানে সিঁড়িগুলো বেশ এবড়ে খেবড়ে এবং স্লিপারি, তাই জন্য এই যে ভিডিও করতে করতে নামাটা একটু রিস্কের ব্যাপার। হাত থেকে যদি মানে ভিডিও করতে করতে যদি পড়ে যাই তাহলে মুশকিল। এই যে এটা নামতে হবে, একটু স্লিপারি আছে। এই যে আমার মনে হয়ে গেল, খুব আস্তে। এদিক দিন আপনি একটা লেভেল পর্যন্ত সিঁড়ি আছে, তারপরে আর সিঁড়ি নেই, পাথরগুলো সমস্ত মানে এদিক সেদিক বসানো আছে। এসে গেছি একদম নিচে, কিন্তু ওখানে একটু টাপ ব্যাপার। বামনি ফলস, এটা তেমনি রোদ্দুর, ফুলটা খুলে গেছে আমার বটি করে। এখানে অনেকেই চান করছিল, তবে আমি চান করিনি, আমি নিচে নেমে একটুখানি জলটা ছুঁয়ে চোখ মুখে জল দিয়ে উঠে চলে এসেছি। বামনি ফলস দেখা শেষ, এবারে উঠতে হবে। নেমে উঠতে 40 মিনিট লেগেছে, মানে যাওয়া আসা নিয়ে 40 মিনিট লেগেছে আমাদের। ট্রেক করে উঠে এখানে আখের রস পাওয়া যাচ্ছে, এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, এগুলো খেতে পারো। মানে দেখতে শুরু ডেঞ্জার, ওটা ডেঞ্জার বলছে, উঠতে পারে ওরা।
এই যে এখানে একটা সাপ দেখা যাচ্ছে, পাহাড়ি সাপ, এই যে টিকটিকি খাওয়া দেখতে পাচ্ছ সাপটাকে, এটা খুব বিষাক্ত সাপ বলছে। রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু লাঞ্চ সেরে নিলাম। আমার যা করে নিয়ে এসেছিল লুচি না সরি পরোটা, আলুর দম আর একটু মিষ্টি, তো সেটাই খাচ্ছিলাম। প্রতিমধ্যে একটুখানি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চটা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো আমার যারা সঙ্গে আছে। তো এইবারে এসছি টুরগা ফলসে। এই টুরগা ফলসটাও একটু বেশ খাড়া, নামছি। আমার ছোট দেওয়ার আগে এগিয়ে গেছে। বেশ খাড়া সিঁড়িগুলো, প্রচণ্ড খাড়া, মানে সিঁড়ি তো নয়, পাথরগুলো কাটা আছে, খুব খাড়া। ক্যামেরা বন্ধ করছি, নাহলে কিন্তু পড়ে যাব। উঠলাম কোনো রকমের, অন্ধকার দেখাচ্ছে। এবারে উপরে উঠছি, এই যে একদম পুরো খাড়া। আমরা এখন এসেছি মুখোশ গ্রামে। দেখো বসে বসে কি সুন্দর একটা মুখোশ তৈরি করছে। এটা কিসের মুখোশ দাদা? শিব ঠাকুরের মুখোশ? হ্যাঁ, শিবের মুখোশ। দুরকম করেন। ও এই যে এটা যেমন হলুদ আর সাদা, ওটা হলুদ আর নীল কালার। ও এটা এখনো হয়নি, তাই তো? পুরো রোডটাই হচ্ছে মুখোশ গ্রাম। ভেতরেও আছে, ভেতরে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। এই যে দেখো সব কি সুন্দর মুখোশ তৈরি করছে। অ্যাকচুয়ালি এই গ্রামটার নাম হচ্ছে চড়িদা গ্রাম। আর এখন টুরিস্ট আসছে, টুরিস্ট এসে নাম হয়ে গেছে মুখোশ গ্রাম। আর এই গ্রামে সবারই এইটাই রুজি রোজগার, এই মুখোশ তৈরি করে তাদের সংসার চলে। দেখো কাগজ না, এটা হচ্ছে কাপড়ের উপরে করেছে, মুখোশ সাজানো আছে। দেখো দুটোই দেখছি তো বড়। ও ওগুলো কত? কি করে তৈরি করছে বলো? ইয়েটা স্ট্রাকচারটা কিভাবে হয়েছে? শুধু কাগজ না, কাগজ কাপড় মাটি। তোমাদের প্রথমেই বললাম এখানকার রুজি রোজগার সব এই মুখোশের উপরেই। এই মুখোশ বাইরে যায়, বিভিন্ন হস্তশিল্প মেলাতেও বিক্রি হয়। এখানে মেয়েরা, বাড়ির মেয়েরা, বউরা সবাই এই কাজেই লিপ্ত। প্রথম দিন আমরা এই চড়িদা গ্রাম অবধি ঘুরেছি। তারপর আমাদের যে ক্যাম্প বুক করা ছিল, বাঞ্জারা ক্যাম্প, তো সেখানেই পৌঁছেছিলাম। পৌঁছতে প্রায় সন্ধে নেমে গেছে। তো তোমাদের এই ক্যাম্পটা অন্য একটা ভিডিওতে পুরোটা দেব, ক্যাম্প সম্বন্ধে। তো আজকের মতন এখানে আসি, টাটা, বাই বাই।